মায়েরা নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। মহাভারতে হস্তিনাপুর কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন ভগবান কৃষ্ণ। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, দুর্যোধনের সৈনিকরা বারবার মরে যাচ্ছে একটা একটা করে প্রতিদিন যুদ্ধে। এইবার দুর্যোধন রেগে গিয়ে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল। ও দাদু, দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো। শুনেছি তোমার ইচ্ছা মৃত্যু, মনে করলে তুমি মরবে আর মনে না করলে তুমি মরবে না। তাহলে তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবরা নিধন হবে? কথাটা যখন বলল বাবা ভীষ্মের মাথাতে লাগলো। দুর্যোধন, আজকে তুমি ভুলে যাচ্ছ কোলে পিঠে করে আমি তোমায় মানুষ করলাম। সারা জীবন ব্রহ্মচর্য পালন করে, সারা জীবন সংসার না করে আমি নিজের হাতে কোলে পিঠে তোদেরকে মানুষ করলাম। তাহলে যাদের জন্য আমি বিয়ে থা করলাম না, যাদের জন্য আমি সংসারী হলাম না, সেই তোরাই বলছিস আমি অন্ন ধ্বংস করি? বেশ, আমি কথা দিলাম আজকের রাত 12টার সময় আমি ধ্যানস্থ হব। আর যখন আমি যোগ সাধনায় বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। দিলে কি হবে দাদু? না পঞ্চ পাণ্ডবদের মৃত্যু পান আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু বান আমার স্ত্রী ভানুমতির হাতে আছে। আনন্দে গদগদ হয়ে একেবারে ছুটতে ছুটতে ভানুমতির কাছে গেছে। ও ভানু, ভানু! যেই না ভানু ভানু বলে ডাকছে, ভানুমতি বেরিয়ে এসেছে। কি গো, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে, এত রাত্রিবেলা তুমি তো কোনোদিন ভানু ভানু বলে ডাকো না, কি হয়েছে? ও ভানু, ভানু গো যাও, আজকে না আমার দাদু তোমাকে একবার দাদুর ঘরে যেতে বলেছে। বলে কেন? বলে জানি না, তুমি একবার যাও, গেলেই বুঝতে পেরে যাবে। ভানুমতি তো শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বলে তোমার মাথা ঠিক আছে তো? তোমার দাদু সংসার করেনি, বিয়ে থা করেনি, আর একটা যৌবন বয়সের নাত বউকে রাত 12টার সময় যেতে বলছে। আর তুমি কি না বলছো আমি যাব এই যৌবন বয়সের নাত বউ রাত 12টার সময়? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার দাদুর ঘরে যাও, আমি তোমার দাদুর ঘরে যাব না। আচ্ছা মায়েরা, এই কথাটা দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে যে ভানুমতি যেতে চাইছে না। আর কি কেউ জানে? সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে তো অসম্ভব। যে বেটা ওই মন্দিরের ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, সোজা না, সবাইকে দর্শন করছি কি করে দেখি হরি মঞ্চে বসে। কে আন ভাবনায় ডুবে আছে, কে কীর্তনে ডুবে আছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, কে গল্প করে গেল, সবটা ভগবানের হিসাব। তো এইবারে যেই না রাত 11টা বাজে, 12টায় ধ্যানস্থ হবে, আশীর্বাদটা 12টায় দেবে, গভীর রাত্রিবেলা। আর ভানুমতি জেদ ধরে বসেছে আমি যাব না, ওই আইবুড়ো দাদুর ঘরে রাত 12টার সময় যৌবন বয়সের নাত বউ যাব না, তুমি যাও। কিছুতে তো ভানুমতিকে বোঝাতে পারছে না। আর সেই সুযোগে ভগবান মনে মনে ভাবছে আমাকে একটা কাজ গোছাতে হবে। ভগবানের মতো চাতুরালী বাবা আর কেউ জানে? কি গো, চালাকিটা অপরাধ, চাতুরালীটা না। ভগবান সর্বদা ভক্তের সঙ্গে চাতুরালী করে, চালাকি করে না।
চালাকিটা অপরাধের মধ্যে পড়বে বাবা, চাতুরালিটা অপরাধ নয়। এইবার যেই না ভগবান কৃষ্ণ রাত 12টায় যেতে হবে, এখন বাজে রাত 11টা, আর 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। আর আমার কৃষ্ণ, কৃষ্ণকে দ্রৌপদী সখা বলে ডাকতো। রাত 11টা বাজে ভগবান গিয়ে সখীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী আরে দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে একটা জায়গা যাবে, এক্ষুনি বেরিয়ে এসো। রাত 11টা বাজে বাবা, ভালো করে বুঝবেন মা, কোন পরপুরুষ যদি রাত 11টার সময় দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে, কোনো প্রশ্ন নয়, আমি যেতে বলছি যাবে। কি মায়ের আমরা চলে যাব? আমাদের কৈফিয়ত নেব না? এত রাত্রিবেলা কেন এসেছো, কি জন্য এসেছো, কেন যাব তোমার সঙ্গে, কত কৈফিয়ত। কিন্তু এটা জড় জগতের কৈফিয়ত। আপনারা কৈফিয়ত নেবেন, আমরা কৈফিয়ত নেব। কিন্তু দ্রৌপদী যে তত্ত্ব বুঝেছে, সেই তত্ত্ব আমরা এখনো বুঝতে পারছি। যে নারীর 5টা স্বামী ছিল থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ দয়াময় দরজায় রাত 11টায় ধাক্কা দিয়ে ডাকছে সখী উঠে এসো, দ্রৌপদী পঞ্চস্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেল। মিলিয়ে দেখেন মা, যদি আমার ওই ছেলেটা একবার দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমি মৌমিতা বলতে পারবো আমার বাড়িতে ছেলেটা আছে, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে দেখবো, তারপরে তোমার ডাকে যাব। এই যে দুপুরবেলা এসেছেন, অনেকে তো ছেলে মেয়েরা হয়তো স্কুলে গেছে বা হয়তো টিউশনিতে গেছে, বাড়িতে আছে, হয়তো বিকালবেলা আসবে, কিন্তু বিকালবেলা যে তাদেরকে দেখতে পাবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো বাবা? একবার যদি ঘরের মালিক এসে ডাক দেয় দুপুর 12টা, বিকাল 4টে, রাত 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক ডাক দেয়, কেবল বন্ধু কেবল বান্ধব সকল মায়া ছিন্ন করে তারে চলে যেতে হবে। আমার ভগবান যতই আপনে আপন করে বসে থাকো না কেন, ভালো করে মন দিয়ে শুনে নাও মা, আপনে আপন করেছো জানে, বন্ধু সে তো আপনে দিন ফুরালে বুঝবে তখন আপন জীবন মনে আপন আপন
আপন আপন করেছো রে, কেউ জগতে কারো আপন না সময় দাদা কৃষ্ণ চন্দ্র পুরলে ভাই বলো বন্ধু মানা কেউ তো ওরে কেউ তো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওরে মহা কেউ তো কারো দু চার দিনের দেখা দু চার দিনে দেখো শোনো ওগো পথের পরিচয় কেউ তো কারো নয় তাই রঘুনাথ প্রেমানন্দী হরি বল হরি বল কৃষ্ণ ডাকছে সখী আর দেরি নয় এক্ষুনি আমার সঙ্গে এক জায়গা যেতে হবে ভগবান দ্রৌপদীর হাতটা ধরেছে নিয়ে যাচ্ছে তবে শোনো আমি তোমাকে পাঠাচ্ছি আমার নাম বলবে না আর তুমি যে গলায় কথা বলবে তুমি দ্রৌপদীর গলায় নয় তুমি ভানুমতির গলায় কথা বলবে চলো বলে সখা যাবো কোথায় বলে দাদু ভীষ্ম ধ্যানস্থ আছে আশীর্বাদটা নিয়ে আসবে ঠিক আছে চলো তাহলে যাই এইবার ভগবান কি করেছে হাত ধরে নিয়ে যাচ্ছে দ্রৌপদীকে টানতে টানতে আর ওই দেখবেন বাবা পাকা জায়গাতে যদি হেঁটে কেউ যায় একটা আওয়াজ হয় না খট 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 আওয়াজ হচ্ছে ভগবান বলছে সখী তোমার জুতো জোড়া একটু দরজায় খুলে দাও খুলে তুমি খালি পায়ে যাও ঠিক আছে সখা তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে দিচ্ছি তবে শোনো আমার জুতো দুটো এখানে রইলো তুমি দেখে রেখো আমার জুতো দুটো যেন কেউ নিয়ে চলে না যায় এমন তুমি আমার জুতো দুটো মনে এখানে বসে থেকো চমকে উঠলো ভগবান এ কত বড় ভক্ত এ কেমন প্রেম ভালোবাসা যে আজকের আমার কাছে জুতোর দায়িত্ব এটা সম্ভব হরি বল দ্রৌপদী ঘরে প্রবেশ করেছে ভগবান মনে মনে করছে আমার রাধারানী তো আমার কাছে
বলেছিল যে প্রকৃত ভক্তের চরণ ধরতে হবে। যাই একবার দ্রৌপদীর পদধূলাটা নিয়ে দেখি যদি ভক্তি আসে, জানি না তো, একবার পরীক্ষা করে দেখা যায়। দ্রৌপদী ঘরের ভিতরে আছি, ভগবান আমার ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে লয়ে মনে মনে করল রাধে গো, এইবার আমি একবারে দেখতে চাই ভক্ত পদধূলা নিলে ভক্তি আসে কিনা। এইবারে ভগবানের জুতো দুটো যেই না বুকে ধরেছে, যে ভগবানের ভক্তি ছিল না, যে ভগবান কোনদিন কাঁদতে পারত না, যেই না জুতোটা বুকে ধরলো, ভগবানের নয়ন হতে আপনি পারি বিগলিত হলো। তোমার মতো করে প্রেম দিয়ে আমায় তো কেউ ভালো ভালোবাসে। যেই না ভগবান বক্ষে জুতোটা ধরলো, জুতোর তলায় যে ধুলো ছিল, কৃষ্ণের চোখের জলে পক্ষ কাদা হলো। ওই কাদা গড়াতে গড়াতে নাভি কমলে এলো, নাভি কমল থেকে জানদেশে এলো, ওই জানদেশ থেকে আজ ধরণীটা ভেসে এই কেমন আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে বল হরি বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে ভক্তের কাছে আমি যে হকে তোমার বড় ভালো ভালোবাসি। আমি যে হকে তো ছাড়া গৌর
ওই ভক্ত বড় ভালো যে জনে নয় আমি ভগবান হই সেই ভক্তির টানে আমি যে বাধা পড়ে আমি ভক্ত ভুলো ভালো যে করে আমার তারে করে সবনা তবু যদি না ছাড়ে আমার পা তারে পরে হই আমি যুগে আমি ভক্তর ভালো শুধু ভক্ত ওই ভক্তের পদ ধুলা আমি ভগবান হয়ে অঙ্গে ধুলা মাখিয়া নয়ন জলে আমি ভক্ত দুলা অঙ্গে ভগবানের যেই না নয়ন থেকে অঝরে বাড়ি যেদিন রাধা রানী বলেছিল বধূ কেঁদে দেখাও হরি বল মা বসো এখন বসো বসো যখন বলেছিল রাধা রানী গোবিন্দকে একবার কেঁদে দেখাও সেদিন কাঁদতে পারিনি কিন্তু আজকে যেই না দ্রৌপদীর জুতোটা বুকে নিয়েছে আপনি থেকে ভগবান অঝরে কাঁদছে ভগবান জুতোটা নিয়ে ছমকে উঠেছে রাধে তার মানে আজ আমি প্রমাণ পেলাম
প্রকৃত ভক্তির পদধূলা যদি অঙ্গে নেওয়া যায়, ভক্তি আসে। ভগবান কাঁদছে, দ্রৌপদী আড়াল থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ কাঁদছে। দ্রৌপদী এখনো যায়নি দাদুর ঘরে, কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, সখা এটা তুমি কি করেছো? তুমি আমার জুতোটা চুরি করলে কেন? তুমি তো আমার কাছে জুতো চাওনি, তুমি চুরি করে জুতো ধরে লুকিয়ে লুকিয়ে ধরে কাঁদছো কেন? কি বাবা, ভগবানের কে বলছে আমার জুতোটা চাওনি, তুমি না বলে নিয়েছো মানে চুরি করেছো। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে চেয়ে আছে। সখী আমি চুরি করেছি? হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি তো চাওনি আমার কাছে, তার মানে চোর। সখী আমি তোমার কাছে জুতোটা চাইলে তুমি দিয়ে দিতে, কেন দেব না সখা? তুমি আমারে ভুলে যেতে পারো, আমি তো তোমায় ভুলি না। আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে আমার জন্ম। যেদিন থেকে আমার জন্ম হয়েছে আমার এই দেহ মন প্রাণটা সব তোমার চরণে দিলাম। তাহলে আমার সর্ব অঙ্গটা আমি যদি তোমার চরণে সমর্পিত হই, তাহলে কি আমার পায়ের দুটো জুতো আমার? আমার দেহটা যদি সমর্পণ, তাহলে আমার পায়ের জুতোটাও তো তোমার। কি মায়েরা, এরকম ভালোবাসা কেউ কোনোদিন ভগবানকে বেসেছো? জুতো পরে মন্দিরে যাওয়া যাবে না, বাঁধা আছে। ভালোবাসাটা তো সেই জায়গায় তৈরি করতে হবে। ভালোবাসা তারা করতে পারে যাদের বাবা ভালোবাসা তৈরি হয়েছে, আর যাদের ভালোবাসা তৈরি হয়নি এ জীবনে কোনোদিন তাদের জীবনে ভালোবাসা হয় না। নিতাই গৌর। এইবারে যেই না দ্রৌপদী বলছে দাঁড়াও, তুমি নিজে নিলে কেন, আমি দিচ্ছি। জুতোটা তুলে ভগবানের মাথায় দিল। এইবার বলছে যাও দ্রৌপদী, আর দেরি কোনো, তাড়াতাড়ি যাও। এইবার দাদু ধ্যানস্থ আছে, দ্রৌপদী ঘোমটাটা টেনে দিয়ে দাদুর ঘরে গেছে। আর দাদু বুঝতে পারেনি, রাত 12টার সময় মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। যেই আশীর্বাদটা দেওয়া, অমাইরা শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় মানে যাতা ব্যাপার নয়, হ্যাঁ সারা জীবনে স্ত্রী হয়ে থাকবে। এইবার যেই না এই আশীর্বাদ পেয়েছে, দ্রৌপদী একেবারে আনন্দে লাভ দিয়ে আমার এত ভালো আশীর্বাদ। আর নকল গলা থাকে, আর দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে, মানে আনন্দে নেচে উঠেছে, দ্রৌপদীর কণ্ঠ বেরিয়ে গেছে, ধরা পড়ে গেছে। এবার যেই না ভীষ্মের কাছে ধরা পড়ে গেছে, ভীষ্ম তো ধ্যানস্থ ছিল, চমকে উঠেছে, কি এটা তো দ্রৌপদীর গলা। নয়ন মেলে দেখে না দ্রৌপদী দাঁড়াইয়ে আছে। একই সত্যি করে বলো, কে তোমারে এখানে পাঠিয়েছে? আর দেখবেন মা, চোর যখন ধরা পড়ে যায়, কারণ গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হয় না। এইটা মনে রাখবেন। কারা কতটুকু কাদের অভিজ্ঞতা আছে আমার জানা নাই, তবে আমার অভিজ্ঞতা খুব ভালো করে আছে। গোয়েন্দাগিরি না হলে চুরি ডাকাতি হবে না। আর যে গোয়েন্দাগিরি করবে বাবা, সে কোনোদিন চুরি করতে ঢুকবে না। সে তো বলে দেয় কোথায় টাকার বাক্স আছে আর কোথায় গয়নার বাক্স আছে। সে চুরি করে না, চুরি করায়। আর যে গোয়েন্দাগিরি করে সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়। যদি বলো মৌমিতা তোমার এত অভিজ্ঞতা হলো কি করে? বাবা 2-4 বার ডাকাতি হয়ে গেছে, চুরি বাপের বাড়ি, মাঠের ধারে বাপের বাড়ি তো হয়েছে অনেক। কারণ ছোটবেলা থেকে মা কীর্তন করতো, তা কোথায় টাকার বাক্স আর কোথায় গয়নার বাক্স, মানে দিদির বিয়ে দেবে বলে গয়নাগাটি সব রেডি হয়ে গেছে। তার মানে সে যে চুরি করিয়েছে সে ভালো করে জানে যে সোনা গয়না তৈরি হয়ে গেছে, এইবার চুরিটা করতে হবে। হ্যাঁ, তা এইবার দেখেন চুরিটা কি করে হলো। 2টো ঘর ছিল অনেকদিন আগে, সেই 2টো ঘরে একটা ঘরে আমাদের সবার দিয়ে বন্ধ করে দিয়েছে। আর যে ঘরে টাকা গয়না আছে একই জায়গা ছিল। বারবার যে গোয়েন্দাগিরি করছে আমরা শুনতে পাচ্ছি কানে, বারবার ওই কোঠের আড়াল থেকে বলছে ওই যে খাটের তলায় যে বাক্সটা, ওই বাক্সের কাছে যা। তার মানে গোয়েন্দাগিরি তো করেছে, তবে তো চুরি ডাকাতি হয়েছে। তা আমার ভগবান তো চোরের মাস্টার, চোরের সর্দার।
তা বারবার দ্রৌপদীকে জিজ্ঞেস করছে ভীষ্ম, কে তোমাকে পাঠিয়েছে? আর এদিকে ভগবান আড়াল থেকে বলছে, চুপ, বলবে না, আমি যে পাঠিয়েছি বলবে না। আর বারবার চোখ ধরা পড়ে গেছে, দরজার দিকে তাকাচ্ছে। ভীষ্ম বলছে, ওই দিকে কি দেখছো? আমার দিকে চেয়ে বলো, কে তোমারে পাঠিয়েছে? আর ওদিকে ভগবান তো বলছে, চুপ, বলবে না। তা দ্রৌপদী কোন দিকে যাবে বলতে পারছে না। কিন্তু ভীষ্ম কি বাবা সত্যি জানে না? যার ইচ্ছা মৃত্যু, আজীবন ব্রহ্মচর্য পালন করলো, তার ভজন কতটা সে জানে না? ও সে জানে না বাবা যে আজকে কিসের জন্য ভগবান বাইরে দাঁড়িয়ে আছে? বিবেক বলছে দংশন করছে। বিশ্বদেবে এক পা দুপা করে যেই না গিয়ে দাঁড়াইছে, দেখে না কৃষ্ণ ভীষ্ম করজোর করে বলছে, কৃষ্ণ দরজা তো খোলা ছিল, তা দ্রৌপদীকে যেতে বললি, তা তুই বাইরে কেন, তুই ভিতরে ঢুকলি না? ভগবান মুচকি হেসে বলল, ভীষ্মদেব আমি সবার দরজার ধারে দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমি ভগবান হয়ে কি আর রহিতে পারি? এখানে দাঁড়িয়ে আছি কেন জানো? তোমার এখনো তো সঠিক ডাক হয়নি। ভগবান সবার দরজায় দাঁড়িয়ে আছে। ওমা কোন দরজা? ইট বালি সিমেন্টে গাছা, যে ওই গিলের দরজা, শালকাটের দরজা, ওই দরজা না। যত ঘরে বসে আছে, যত দুয়ারে দাঁড়িয়ে আছে, এই পরমাত্মা রূপী ভগবান হলো এই যে ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে যে জন্য ডাকার মতো ডাকতে পারবে, আমার ভগবান কি থাকতে পারে? যে জন ডাকার মতো ভগবান কি থাকতে পারে? আস্তে এইবার যেই না ভীষ্ম বলছে, কৃষ্ণ আসবি না, ঠিক আছে আজকের এখানে দাঁড়িয়ে আছিস থাক, কিন্তু কথা দে কৃষ্ণ, যেদিন আমার নিদানের সময় হবে, চারিজনা বাঁশির দোলাই করে নিয়ে যাবে কৃষ্ণ রে, সেদিন এমনি করে দাঁড়ায়ে যেদিনই আমার যেদিনই আমার সেদিন মেনে করে দাঁড়ায়ে থাকবে। সেই ভীষ্ম যেদিন মনে করেছিল বাবা দেহ ত্যাগ করব, সেদিন আমার কৃষ্ণ দাঁড়িয়ে ভীষ্মকে প্রশ্ন করেছিল, বলো তুমি আমার কোন রূপ দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ রূপ, না দ্বারকার কৃষ্ণ রূপ, না মথুরার কৃষ্ণ রূপ? সেদিন ভীষ্ম করজোর করে বলল, কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপ দেখাতে যাও, হরি বল, ওই মথুরার কৃষ্ণ নয়, ওই দ্বারকার কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ নয়, তাহলে কোন রূপ দেখবে? সবাই তোমার বৃন্দাবনের রূপটা ভালোবাসে, গোপবেশ্বরে বেণীকর, শ্যামে নব কৈশোরে নটবর, আর তুমি বলছো ওই রূপ দেখবে না। বলেন না, আমি ওই রূপ দেখবো না। তাহলে কোন রূপ দেখবে? কৃষ্ণ রে দেখাবি, আমি যে রূপ দেখতে চাই। বললাম তো দেখাবো, আমি কথা দিয়েছি তোমার সরসজ্জার পাশে মৃত্যুর সময় আমি তোমার দর্শন দেব। বলো কোন রূপ দেখবে? কৃষ্ণ রে
ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি হয়ে দাঁড়ায় রইলি। হরে কৃষ্ণ রে, ওই রূপ দেখে আমার কি মনে হলো জানিস? সত্য ত্রেতা দাপরেতে আমি যুগে যুগে দেখলাম ভক্ত ভগবানের চরণে নিচে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনের সামনে থেকে দর্শন করলাম অর্জুন দাঁড়িয়েছে উপরে, তুই ঘোড়ার লাগাম ধরে নিচে অর্জুনের চরণ তলি আছিস। আমার দেখে কি অনুভব হলো জানিস? ওরে ভগবান ধরে ভগবান ধরে ভক্তের তাই কৃষ্ণ তোর কাছে আমি জানাই যদি দেখা দিতে তবে আমার নিদানের দান দিন একবার কৃষ্ণ রে, ওই কুরুক্ষেত্রের ওই রূপ আমি কেন দেখব জানিস? আমার মনে হয় এই কলিযুগে যদি কোনো অর্জুনের মতো একজন ভক্ত তোকে ডাকার মতো ডাকিতে পারে, তুই তার দরজাতে দাঁড়াই থাকবি। যদি কেউ ডাকিতে পারে, তুই তার দরজাতে তাহলে সেই ভগবান আমার প্রমাণ পেয়ে গেল মা। প্রকৃত ভক্তের যদি পদধূলা নেওয়া যায়, ভক্তি আসবে আসবে আসবে। গোবিন্দ মা সারা বৃন্দাবন ঘুরেছে, বৈষ্ণব পাইনি, শেষে একটা বৈষ্ণবী পেয়েছে। আমাইরা বৈষ্ণবীটাকে আমি বলবো না, আপনারা বলবেন। বৈষ্ণবীটাকে জানো? আমি উদাহরণ দিই, পিছন থেকে চুরি করে পাদ ধুলাটা নিয়েছিল কৃষ্ণ। যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জগ কৃষ্ণ কান্তা শিরোমণি রমণী রতনমণি ভুজঙ্গহারা ভুজঙ্গিনী প্রেমে সমগ্রের মোনালিনী গাম্ভীর্য শালিনী। আমার সে বৈষ্ণবীটা কে গো? বৈষ্ণবীটা কে? রাধে গো রাধে গো ও রাধে ও রাধে গো ও রাধে গো রাধে গো আমার বুঝতে পারিনি, পিছন থেকে রাধা রানী পাদ ধুলাটা নিয়েছে। আর যেই না নিল, আমার কি হয়েছে জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো,
মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, বাঁকা ছিল সোজা হলো। বাঁকা ছিল সোজা হলো। ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, একটা মেয়ের চরণ ধুলা নিয়ে আমার কত পরিবর্তন। এইবার যদি আমি হাজার বৈষ্ণবের পদধূলা পাই, না জানি আমার কত পরিবর্তন হবে। তাই ভগবান লোভে পড়ে শ্রীরাধা পুণ্যয় মহিমা কৃদিশ বানৈব সত্য জনাদ্ভূত মধুরিমা কৃদিশ বা মোদীয় সৎপঞ্চস্য মদন ভাবত তত ভাবাদ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ গোবিন্দের গো। আরে শ্রীমতী রাধা রানীর রানী হাজার বৈষ্ণব কোথায় পাবো? এই নদিয়াতে খোদাই হলো মুখে রাধা বলে, এই নদিয়াতে এসে দাঁড়ালো। ও মাইরা, তাহলে আপনারা কত ভাগ্যবতী, কত ভাগ্যবান। ব্রজ ছেড়ে দি হাজার হাজার ভক্ত পাবে বলে এই নদিয়ার মাটিতে এসেছে। আর এসে কি করলো? কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি। আমার উলু কই? মাঠে মাঠে। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গণানি। গোটা 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 গোটারি গোটা গোটারি ওই নদিয়ার চাঁদ গোটা আমার প্রাণে গোটা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, রাধার ভাবে গোড়া অবতার, শ্রী রাধারি ভাবে গোড়ায় অবতার। ওই রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড়ো হা যে গো সেই কৃষ্ণ সেই তো অবশ্যই তো জগন। আহা বাসুদেব এইবারে লীলা প্রকাশে কহে এইবারে লীলা
প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে জানি তাই যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করেছেন তাদের নামগুলো একটু ঘোষণা করি। আজকের কীর্তনিয়া মৌমিতা ঘোষ লীলা কীর্তন পরিবেশন করবে ভক্ত সবরী উদ্ধার। এই লীলার ব্যয়ভার যারা বহন করছেন শ্রীমান সার্থক মণ্ডলের সুস্বাস্থ্যের কামনায় এই লীলার ব্যয়ভার বহন করেছেন পিতা সৌরভ মণ্ডল, মাতা কৃষ্ণা মণ্ডল, দাদু কার্তিক সাহা, দিনা ঝর্ণা সাহা, দিদা ঝর্ণা সাহা, মামা কল্লোল সাহা, ঠাকুর দাদা অশোক মণ্ডল, জয়ন্ত মণ্ডল, মোহন মণ্ডল, ঠাকুমা শুভ্রা ও সাখী মণ্ডল, নাটনা নদিয়ায়। আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন এইভাবে প্রতি বৎসরের ন্যায় এই রকম সাধু সেবা, ভক্ত সেবা, রাধা গোবিন্দের সেবার জন্য কিছু অর্থ যেন ভগবত সেবায় ব্যয় করতে পারে। কারণ থাকলে দেয় না, যাদের নাই তারা দেবার জন্য কাঁদে। আশীর্বাদ করেন যেন এই ভগবত সেবার জন্য যারা আজকের লীলার দায়িত্ব কাঁধে নিয়েছে যেন রাধারানীর কৃপা বরিশন ওদের মস্তকে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণে যতে গো খেলা সর্বোত্তম নরলীলা নরবধূ তাহার গোপবেশ সেই বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে গান গোবিন্দ কত লীলা করিল। হে কৃষ্ণ বিনহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপেশ রাধাকান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পদমতে মানি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধাবৃন্দাবনেশ্বরী বৃষভানুতে রে তঙ্গ নমামি
आदरणो हरिशेषा या संग हरि कथक गीता प्रणति भुवनत्रया রাধে তো মাইরা এবার আমরা বিষয় যাব তো তার আগে সবাই মিলে যখন চলে যাচ্ছে বিষয় আশ্রয় ছিলাম বিষয় যাব তো সবাই একবার দেখি প্রেম সে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারিনি কি বললাম খেয়াল নেই মানে জয় দিচ্ছি জয় 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 সব জয় আমা আমি বললাম জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি জয় নয় ধ্বনিটা হলো না একটু প্রেম সে দাও এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে করিমপুর চলে যাবে ওদিকে জলঙ্গি যাবে করিমপুর যাবে তো খুব একটা দূরে নয় আচ্ছা করিমপুর গেলেই হবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো সবাই বাহ কই একবার প্রেম সে সবাই বলবেন গলাটা ছেড়ে দিয়ে কেমন কই দূরে আমার চেয়ারে দাদা ভাইরা বসে আছেন চরণ ধরে নিবেদন সবাই তোলেন হাই ভগবান আমার কমিটি দাদারা তোলেন হাত কই যারা কীর্তন চালাচ্ছে তাদের হাত নাই চলো বেশ একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে প্রবেশ করি কেমন কি একটা ভজন হবে তো বাহ তবে মা আজকে রিহার্সাল দিয়ে যাচ্ছে কালকে দুপুরবেলা ফাইনাল নেব মানে আছে তো কাল আমার লীলা হবে সূর্য পূজা তার মানে আজকের আমি রিহার্সাল দিচ্ছি কালকের ফাইনাল কেমন আজকের একটু মোটামুটি কম বেশি দিলে হবে কিন্তু কালকে রাত ছাড়া নয় মনে থাকে জানো কই দেখি এবার একটু উলুধ্বনি দাও সুরহ ধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারা সোনার নপুরে দিয়া কয় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনির কিনারা সোনার নপুরে দিয়া কয় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর বহুরঙ্গ তাই না করিব সুন্দর গৌরাঙ্গরা ওই সুরধনির কিনারা সোনার নপুরে দিয়া কয় নাচে নগরী সুন্দর গৌরাঙ্গরা আহা সুন্দর
না? যাচ্ছি না কেউ? যাচ্ছি। যারা যারা যাচ্ছি কই আর একবার, আর বলবো না, এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দিকে একবার হাত দুটো তোলো, আর একবার সবাই। এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা আছেন একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান বলু নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়ে। ওই সুরধনের কিনারায় সোনার নকল দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আমার হাতগুলো সব কই? হাসেনি? হাত আছে না বাড়িতে সব খুলে এসেছে? সবার আছে? যাদের আছে কই দেখাও। যার নাই বলবো না, যার আছে দেখো। রাধে 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 জয় জয় শ্রী। আর আমার যে ভাইরা ইউটিউব করছো, খুব আমার, ওরা আমার খুব কাছে, মানে ওদের সঙ্গে কোনো না কোনো জন্মে একটা রক্তের সম্পর্ক ছিল। এ জন্মে একটু গন্ডগোল হয়ে গেছে, ছাড় ছাড় হয়ে গেছে। যাই হোক, ওরা আমার খুব স্নেহের, ওরা খুব ভালোবাসা। তো ভালো করে হাতগুলো তুলবে, কেমন? মানে কার হাত উঠলো আর কার ওঠেনি, কারণ কদিন পরে তো বিছনায় ঘুমি ঘুমি নাটনার হরিবাসর দেখতে পাবো, কেমন? সেইভাবে তোলো দেখি হাত সবাই। আর একটু ক্যামেরা গুলো ঘুরাবে, কেমন? একসঙ্গে তালে তালে করো তালি। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দোলালি রাধে রাধে রাধে, দোলারি রাধে রাধে রাধে, শ্যামা প্যারি রাধে রাধে রাধে, শ্যামা প্যারি রাধে রাধে রাধে, বলু রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধবন মে লাল বন মে কামাল বন মে। আমার রাধে রাধে বলছো না, শুধু করতালি দিতে বলেছি তাই করে যাচ্ছ? রাধে রাধে বলছো? কই দেখি আওয়াজটা একটু জোরে জোরে করো, তোমরা কেউ দেবে না। রাধে 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 वृंदावन में गोवर्धन में ओ निधुवन में ओ तालवन में कमलवन में ऊंचा गाँव में बरसाना में राधे ओ राधा कुंड में राधे राधे ओ श्याम कुंड में राधे राधे ओ हरिद्वार में जोर से बोलो, ठीक से बोलो। बोली बोली में कान बोली में प्रेम से बोलो, ओ भाव से बोलो, ओ जोर से बोलो, ओ बापे बिहारी। राधे 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 जय जय श्री राधे इताई गौरा हरि बोलो, हरि बोलो जय जय श्री राधे ओ बोलो जय जय श्री राधे जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। হলো না, কত পাঁচিলের উপারে গেল না। আমি জানি এখনো অন্ন টন্ন উদরে যায়নি, অনেকে আবার পেয়ে এসেছেন। তো মাইরা নাতনাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় তো? হয় না? হয়, বেশ, তার মানে হয়। আচ্ছা, ওই আওয়াজটা একটু বের করো, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উচলা গাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সবার কি, হরিনাম যজ্ঞ কি,
মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার সিরিয়াল দেখো, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না। সিরিয়াল দেখো তো? কেউ দেখো না? এইটা আমার বিশ্বাস হলো না। কেউ কেউ তো দেখো। আচ্ছা, যারা দেখো তারা বলো সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা করে, 1 ঘন্টা। তার মানে দেখো আধ ঘন্টা, 1 ঘন্টা নয়, আধ ঘন্টা হয়। আচ্ছা মা, আধ ঘন্টা পুরোপুরি সিরিয়াল হয়? 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল। আচ্ছা মা, সিরিয়ালটা জমে উঠেছে, ধুম করে যদি একটা অ্যাডভার্টাইজ দেয় কিরকম মনে হয় বলো তো? যেন দেয়ালে মাথা ঠুকি মনে হয় না? সত্যি মনে হয়। যারা সিরিয়াল ভালোবাসো, সিরিয়ালটা তো জমে গেছে, কিন্তু মা মাথা ঠুকলেও উপায় নাই, দেখতে হবে বসে বসে অ্যাডভার্টাইজটা। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। ওরা যদি না দিত তাহলে সিরিয়ালটা কি চলতো আর আমরা দেখতে পেতাম? এইগুলো তো মনে রাখতে হবে, অনুভব করতে হবে। আমার বুঝতে পেরেছো হঠাৎ করে কেন সিরিয়ালের কথা বললাম? পেরেছো? হ্যাঁ, জানি তো পারবে। আচ্ছা, এই যে এত বড় নাটনার হরিবাসর যে আমার কমিটি দাদা ভাইরা চালাচ্ছে, কারণ ইচ্ছা না থাকলেও 10 মিনিট একটু চেয়ে নেব। এই 4 ঘন্টার মধ্যে 10 মিনিট এমন কিছু নয়, কারণ অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে। কারণ ভিক্ষাই সম্বল, কারণ ভিক্ষা না করলে হরিবাসর চালানো অসম্ভব। যদি সবাই যদি বাবা 1 টাকা করেও দেয় তাও অনেক, যদি 1 টাকা করে কেউ দেয় তাও অনেক। কিন্তু আমি জানি আপনারা তো নাটনার মানুষ, নদিয়ার মানুষ, 1 টাকা করে দেবে না, এটা আমি জানি। তো ওই জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার উপরে আদেশ শিরোধার্য হয়েছে, একটু আমি তো বছর অন্তর একবার আসি নাটনায়, সব সময় তো আপনাদের সঙ্গে আমার দেখা হয় না। তবে না, দেখা হয় না বলা ভুল, এই যে দাদা ভাইটা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব আসরেই দেখা হয়। তো যাই হোক, আমার যারা দিদি ভাইরা দূরে দূরে আছেন সবার সঙ্গে, যারা অন্য জায়গায় যান না কীর্তন শুনতে, তাদের সঙ্গে তো দেখা হয় না, বছরে একবার। তো বছরে একবার যখন আপনাদের চরণে এলাম, আমার এই নাটনার হরিবাসরের জন্য ভিক্ষা ঝোলাটা আপনাদের কাছে পাতলাম। 10 মিনিট, বেশি নয়, ঘড়ির কাঁটা ধরে। যদি এমন একজন ভক্ত আছেন, তো আপনাদের কাছে তো আমার দিদি ভাইরা দাদা ভাইরা যাবেন, কিন্তু যাদের একটু বেশি দেওয়ার সামর্থ্য আছে, কৃপা করে আমার এই ভিক্ষার আঁচলে একটু দিয়ে যাবেন। কারণ শুধু আমার কীর্তন গোটা ভারতে, গোটা বাংলাদেশে চলছে নয়, সব জায়গায় কীর্তন এখন প্রচার। তো যেহেতু যদি কেউ এই হরিবাসরেও কিছু দান করে, তো অবশ্যই করে যে ভাইরা ইউটিউব করছেন ওরা তো অবশ্যই ছাড়বে। তো দেশ বিদেশের ভক্তরা অন্তত দেখতে পাবে যে নাটনার মানুষ আছে যে ভগবত সেবায় কিছু দেবার মতো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো মাইরা একজন ভক্ত তো আসেন অন্তত 500 দেবার মতো, একটু বেশি বেশি আমার কাছে এসো। আমি একটু বড় লোক ভিখারি, তো গরিব নয়, একটু বেশি বেশি দিতে হয়। যারা যারা বেশি বেশি একটু দেবেন, যারা 100 টাকা আমার এক দিদি ভাই, ঠিক আছে ভাই হাত দিতে হবে না, দিদি ভাই দিলেন, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আমাইরা 50 এলো, 100 এলো, 200 আসবে না কি না? আর এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন। আর এক দাদা ভাই 100 টাকা দিলেন ভগবত সেবার জন্য। কারণ একটা কথা মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো ভক্ত সেবা দিতে পারবো না, অখণ্ড হরিবাসরও তৈরি করতে পারবো না। যারা পারবেন না, অথচ তাদের অর্থ যদি কোনো কাজে লাগে, সেবার কাজে, সেটাও বড় পাওয়া। কারণ ব্যাংকে জমানের নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও নয়। শেষের দিনে আমার মহাপ্রভু তোমার কাছে গিয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমার দিদি ভাইরা যাবেন আপনাদের কাছে। আর যারা আমার একজন ভক্ত নেই, একটু 500 দেবার মতো, একজন
এত ভক্ত আছে, একজন অন্তত নিশ্চয়ই আছে। যদি একজন কেউ আছেন তো আমার কাছে আসেন, অবশ্যই তার নাম আমার রাধারানী তার চরণে অবশ্যই রাখবেন, কারণ সে নিঃস্বার্থভাবে আমার ভগবত সেবায় আজকের দান করবে, কোনো পাওয়ার আশা নয়, নিঃসংকোচে কৃষ্ণ সেবা। বাহ, অবিনাশ বিশ্বাস আমার রাধারানীর সেবায় 1000 টাকা দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো আমার রাধারানী কত করুণাময়ী, 500 চেয়েছি 1000 এলো, সবসময় ওনার বেশি। আর এক মা 100 টাকা দিলেন রাধারানীর সেবার জন্য, আর এক মা 50 টাকা দিয়েছেন। বেশ, কি নাম? সোনালী। জড়াজড়ি করতে হবে না, আমার বড্ড গরম, শেষে দাঁড়াবো তখন করো। সোনালী মণ্ডল 1001 টাকা দিয়েছেন। সোনালী মণ্ডলের জন্য একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ রাধারানী এই ভক্তদের মনে বাসনা যেন পূর্ণ করেন, যারা কোনো দ্বিধা নয় নির্দ্বিধায় গোবিন্দ সেবার কাজে লাগাচ্ছেন। কি নাম দাদা? অমলেন্দু বিশ্বাস 500 টাকা দিয়েছেন আমার ভগবত সেবায় রাধারানীর সেবার জন্য। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি নাম? নারায়ণ চন্দ্র বিশ্বাস 100 টাকা দিয়েছে। আর এক মা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। রাধারানীর কৃপার বরিশম যেন সবার মাথায় থাকে। দেব দেব রাধে অমাইরা, তাহলে 500 চেয়েছি, 1000 দুটো চলে এলো। অমা আর একটু 1500 একটা হবে না? এইটা হলে আর আমি বলবো না, এই কান ধরে বলছি, একটা 1500 এলে আমি আর বলবো না, বা 2000 এলে আমি আর বলবো না। তবে মা আজকের একটু অল্পে অল্পে ছেড়ে দিচ্ছি, কালকের একটু আসবেন, কারণ সূর্য পূজায় তো একটু মানত করলে তার মনের আশা পূর্ণ হয়, আপনারা জানেন। তো এখনো ভিক্ষার আঁচল ধরে দাঁড়ালাম, যদি কেউ আছেন একটু বেশি কিছু দেওয়ার জন্য আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। আর গোটা এই ভারতে নয়, ভারতের বাইরেও প্রচার হবে যে নাটনার মানুষ ভগবত সেবায় কেমন ভাবে দান করতে পারে, নিঃস্বার্থ ভাবে, তাদের কোনো স্বার্থ নেই, চাওয়া পাওয়া নেই, শুধু গোবিন্দ সেবায় যেন লাগে, এটুকুই তাদের ইচ্ছা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা আর কেউ নেই? আচ্ছা ঠিক আছে, আমি 1টা পর্যন্ত আছি, মানে অনেকটার ব্যাপার তো একটু ভাবতে দিতে হবে, দেব না দেব না দেব না দেব না। আচ্ছা ঠিক, এইটা ভাবতে ভাবতে 1টা পর্যন্ত থাকবো, কেমন? ওই 1টার মধ্যে যদি কেউ আসেন অবশ্যই তার দান গ্রহণ করব। যদি আচ্ছা মা 100 এলো, 50 এলো, 500 এলো, 1000 এলো, একটা ওই লাল মতো নোট আসবে না? 200, বেশি নয়, আসছে আসছে, এই 200 আসবে না একটা? রাধে 50 টাকা এক মা দান করলেন। যে রাধে, ঠিক আছে, পায়ে হাত দেন, পায়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে, যারা যারা দেবেন আসবেন, আমি গ্রহণ করব, কেমন? আমার এইদিকে কই আমার দাদা ভাইরা কেউ একবারও দিচ্ছে না কেন? শুধু লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের আছে বলে? ঠিক একজনও কারণ নেই, এদিক থেকে একটাও উঠছে না। ঠিক আছে, বেশ শান্ত হয়ে বসে, আবার যা হবে কালকের হবে, কেমন? একটু কালকের বেশি বেশি আনবে। আর হরিবাসরে মানত অবশ্যই করবে, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন, আজকের আস্বাদন হবে ভক্ত সবরই উদ্ধার।
তাহলে দেখো তিনটে যুগে পর পর ভগবান রাজ সিংহাসনে বসলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ পালঙ্কে বসে, রাজ প্রাসাদে বসে রাজভোগ সেবা করলো। কিন্তু সেই ভগবান নদিয়ার মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না মা, কে ছোট কে বড় বিচার করলো না ভগবান, কে নিচু জাত কে উঁচু জাত এটাও বিচার করলো না। অযাচিত ভালোবাসা, অযাচিত না, যাকে দেখতে পাচ্ছি আমার বহু সুন্দর চরণে লুটিয়ে পড়ছি, একবার কৃষ্ণ বল, একবার হরির নাম বল। যে নাম শ্রবণ করলে, যে নাম উচ্চারণ করলে এই ভবজি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পায়। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালার কারোর আর ভয় থাকে না। অনায়াসে ভবনদী পার হয়ে আমার রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি পারি। যাকে দেখতে পাচ্ছে তার চরণে লুটিয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, তিনটি যুগে ভগবান ঐশ্বর্য বলল, ঐশ্বর্যে বসলো, আর কলিকালের মাটিতে ভগবান শুধু কাঙাল হলো নয়, জীবের পায়ে ধরে হাতে ধরে বলছে কৃষ্ণ বল, তাতেও হলো না। ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা কৃষ্ণ বল। কেন? কারণটা কি? এর কারণটা কি জানো বাবা? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে কৃষ্ণ নদিয়াতে এলো কেন? নিজে ভক্ত হলো। ভালো করে বিচার করেন মা, তিনি তো নিজে কৃষ্ণ, চার যুগে ভগবানই তো কৃষ্ণ, কলিযুগের নিমাই। তাহলে নিজে কৃষ্ণ হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো আল্লাদিনী শক্তি, ভগবান নিজে কেন রাধা বলে কাঁদবে? যাকে জন্ম দিল, যাকে সৃষ্টি করলো, ভগবান কি পারলে পারত না বাবা তাকে নিজের করে রাখতে? কিসের জন্য রাধা বলে কাঁদবে? এটাই শিক্ষা। এইগুলো অনুভবের বিষয় মা, অনুভব করতে হবে। যেমন আজকে শ্রীরামের অভিশাপে রাধারানীকে 100 বছর কাঁদতে হয়েছিল, আমরা সবাই জানি ঘটনাটা। কেন? যে রাধারানী এক পলক গোবিন্দ ছাড়া চলতে পারে না, অথচ দেখো শ্রীরামের অভিশাপে 100 বছর ব্রজে বসে কেঁদেছিল। গোবিন্দ মথুরার রাজা হয়ে গেল, দ্বারকার রাজা হয়ে গেল। আমরা তো 2-4 দিন আপনজনকে ছেড়ে থাকতে পারি না, আর আমার রাধারানী 100 বছর গোবিন্দ হারা হয়েছিল। তো যেদিন আমার গোবিন্দ সনে দেখা হলো, আমার রাধারানী গোবিন্দের কাছে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমাকে না দেখে থাকতে পারত না, যে রাধারানী কলসিতে জল ভর্তি তবু জল ফেলে জল আনতে যায়, বলো না বধূ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। এই ব্রহ্মাণ্ডে যা যা কিছু হয় সবই তো তোমার ইচ্ছাতে হয়। তাহলে বলো না শ্রীরাম আমায় অভিশাপ দেবে, আমি 100 বছর কাঁদবো, এটা কি তুমি জানতে না? জগতে যদি সব তোমার ইচ্ছাতে হয় তাহলে তুমি কি জানতে না যে রাধারানীকে শ্রীরাম অভিশাপ দেবে? কেন করলে বধূ? গোবিন্দ আমার হেসে বলেছিল, রাধে গো তুমি হলে আমার জগতে আশ্রয় তত্ত্ব, আরে রাধে আমি হলাম জগতে বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব। ওগো রাধে গো তুমি জগতে আশ্রয়,
শিখিয়ে দাও। তুমি 100 বছরে যেমন করে কেঁদেছো, এই জগতে যদি একজন ভক্ত রাধে তোমার মতো কাঁদিতে পারে, তোমার মতো কাঁদিতে পারি। ওগো রাধে গো, তুমি বোধহয় জানো না, এই জগতের সংসারে তোমার নাম অনুসরণ করে যে জন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারে। রাধে তোমাকে 100 বছর কাঁদিয়ে জগতে শিখিয়ে দিলাম, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জন হক কৃষ্ণ বলি কাঁদিতে পারবে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি রাধা রানীর মতো কেউ কাঁদিতে পারে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আসতে তাহলে বাবা ঠাকুর আপনারাই আস্বাদন যারা করেন লীলা কীর্তন, যারা তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তাহলে ভগবান কি বোঝাতে চাইলো, নিজে আচরণ করে সমাজকে শেখাও। তার জন্য তো 100 বছর রাধারানী কাঁদলো আশ্রয় হয়ে। চৈতন্য মহাপ্রভু নিজে ভক্ত হবে অঙ্গীকার করে নদিয়ায় এসেছিল নবদ্বীপের মাটিতে। আমি ভক্ত অঙ্গীকার নিয়ে বলে কাঁদেব, আমি নিজে রাধা বলে কাঁদেব। আচ্ছা মা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, এতে অসুবিধা নাই। একটা 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, এতেও অসুবিধা নাই। কিন্তু যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান এই ধুলাটা কেন মেখেছে জানো মা? এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে একটু গোলক বৃন্দাবন যেতে হবে। ওই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে আছেন। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। লীলাপালা তো সবার জানা, তাই না? আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে মানে লীলা লীলা গাইতে হবে, পালা নয়। একটা সারা হয়েছে, একটা বাকি আছে। তাহলে মনে করো মা, এই ভগবান হয়ে ধুলা মাগলো কেন? গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেদিন অষ্টসখীর সঙ্গে নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার রাধা চরণতলে গিয়ে বলছে, রাধে ও রাধে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বেশ, বলো বধূ কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই। কিন্তু রাধে, এই যে লাখ লাখ কোটি কোটি ভক্ত আমাকে পাওয়ার জন্য কাঁদে, কিন্তু জানো রাধে, আমি তাদের হাজার হাজার ডাকে একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে গো, তুমি তোমার আর 8 জন সখী যদি একবার প্রাণ বধূ বলি ডাকো, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ আমি তোমার চরণে হাজিরা দিই। তাহলে বলতে পারো রাধে, জগতের ভক্তরা আমায় ডাকে, আমি তাদের ডাকে যাই না, আর তুমি আর তোমার 8 জন সখী একবারে যদি কৃষ্ণ বলো, আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি পাগল হয়ে রাধে তোমার কাছে কেন আসি? রাধারানী শুনে হাসছে আর বলছে, বধূ বুঝবে না,
কারণ সে বোঝার শক্তি তোমার এখন হয়নি, সে বোঝার ক্ষমতা তোমার এখন হয়নি। বলি রাধে তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, ভাগবতী শ্লোক। আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ। আর আমি কিনা তোমাদের মতো 4 আঙ্গুল নারীর কথা বুঝবো না? রাধারানী হেসে বলছে, বধূ দেখতে মনে হচ্ছে আমরা 4 আঙ্গুল নারী, কিন্তু আমরা 4 আঙ্গুল নারী নয়। তুমি 16 কলাই পূর্ণ, ষড়ৈশ্বর্য পূর্ণ, 64 গুণাধিপতি কৃষ্ণ। তোমার মধ্যে সব আছে, কিন্তু তোমার মধ্যে একটা বস্তু নাই। রাধে সেটা কি? বলে বধূ তোমার মধ্যে। আচ্ছা বলো তোমা, ভগবানের ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? সব থেকে কাকে বেশি ভালোবাসে? বলো বলো বলো। ভক্তকে। বাহ, ভক্তকে। ভগবানের সব থেকে প্রিয় সম্পদ ভক্ত। কেন ভক্ত প্রিয় সম্পদ হলো? কেন প্রিয়? প্রথমে বলেছি বাবা অনুভব চাই, শুধু কাহিনী শুনলে হবে না। ভক্ত যে ভগবানের প্রিয়, কেন প্রিয় হলো? কারণ যে সম্পত্তিটা ভক্তির আছে, সেই সম্পত্তি আমার ভগবানের না। যে সম্পত্তি ভক্তির কাছে আছে, সেই সম্পত্তি আমার ভগবানের কাছে। রাধারানীর কথা শুনে বলছে, রাধে তুমি বলো কি? আমার কাছে নেই। বলে না। বলে তুমি খবর রেখেছো? আমি 64টা গুণ আমার মধ্যে আছে, যেটা নারায়ণের নাই, যেটা রামচন্দ্রের নাই, সেটা আমি ভগবান কৃষ্ণ আমার 4টে বেশি আছে। আর তুমি কিনা বলছো আমার মধ্যে একটা গুণ নাই, সেটা কি? বলে বধূ তুমি ভগবান হয়েছো, তুমি প্রেমী, কিন্তু তোমার মধ্যে ভক্তি না। ভক্তি নাই তোমার। গোবিন্দ আমার বললেন অসম্ভব, আমার ভক্তি আছে। ওই 64টা গুণের মধ্যে ভক্তি পড়ে যায়, ওখানেই ভক্তি আছে। বলে না, ভক্তি যদি থাকবে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বধূ কেঁদে দেখাও তো দেখি। আমি মানলাম তোমার ভক্তি আছে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো জানি না কি করে কাঁদতে হয়। তাহলে আমি গুরু ধরি কাঁদবার জন্য তাহলে শিখবো। রাধারানী বললেন, বধূকে কাঁদাতে গেলে গুরু লাগে না। হৃদয়ে যার যার ভক্তি আছে, সে আপনি থেকে দাঁড়িয়ে কাঁদতে পারে। রাধে তার মানে তুমি বলতে চাইছো আমার মধ্যে ভক্তি নাই? বলে না। আচ্ছা রাধে ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম, এবার তো বলে দাও কোথায় গেলে আমি ভক্তি পাবো? আমি তোমার কথা শিরোধার্য, বলো আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? আমি যেখানে যেতে বলবো তুমি পারবে তো যেতে? বলে হ্যাঁ, কেন পারবো না? বলো রাধে কোথায় যেতে হবে? যাও, জগতে যদি পেয়ে যাও নিষ্কিঞ্চন বৈষ্ণব। সাজা নয় বাবা, এ জগৎটাই সাজায় ভরপুর। গোটা সমাজটা বাবা অভিনয়।
গোটা সমাজে বাবা সাজা বৈষ্ণব লাখো লাখো পাওয়া যাবে, তার মধ্যে পাবে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। রাধারানী একবারও বলেনি যে শুধু বৈষ্ণবের পায়ে ধরো, নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবে? ত্রিনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। ঘাসের থেকে হৃদয়টাকে আরো নরম করে দাও। এই যে বৃষ্টি হয়ে গেল, দেখো গাছ দাঁড়িয়ে আছে, গাছ একবারও বলেনি তোমরা মাথায় ছাতা ধরেছো, আমার মাথায় একটু ছাতা দাও। মাঝে মাঝে কত রোদ, গাছ ওই গরমে দাঁড়িয়ে আছে, ওই রোদে দাঁড়িয়ে আছে, গাছ বলে না আমাকে একটু এসি লাগিয়ে দাও, একটু পাখা লাগিয়ে দাও, কারণ আমি তো তোমাদের কত কত অক্সিজেন দিচ্ছি। গাছ কোনোদিন অহংকার করে না বাবা যে আমি তোমাদের এত কিছু দিচ্ছি, যেটার জন্য তোমরা বেঁচে আছো, তবু তোমরা মূর্খ জীব আমার ডালপালাগুলো কেটে দিচ্ছ, ছিটে দিচ্ছ। বৈষ্ণবে যে হবে তার এইভাবে সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, হাজার কলঙ্ক রটবে, হাজার কটু ভাষা বলবে, তবু বাবা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? আমার তো পরিচয় জগতে কেউ কারোর নয়, আমার একটাই পরিচয়, আমি হলাম কৃষ্ণ চরণের দাস। রাধে গো বলো আমি কোথায় গেলে শুদ্ধ ভক্ত দর্শন রাধে একেবারে বলে দাও, এই জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব আমি কোথায় পাবো? যাবে ভগবান কৃষ্ণ ভক্ত খুঁজবার জন্য সারা বৃন্দাবন ঘুরছে, প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না। আর যখন প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, ভগবান কি করেছে? একটা জায়গায় দাঁড়িয়েছে বাবা, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই যে অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান, হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন যারা, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যারা মাধুকরী করে, যারা ভিক্ষা করে, যারা হরিনামের আয়োজনটা করেছেন, তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাইরা, ভগবানের নাম তো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা
আছেন আমাদের নদিয়ার মাটিতে দাঁড়িয়ে। আগে আমার গৌরচন্দ্রকে, আমার নিতাই চাঁদকে স্মরণ করতে হবে, কারণ দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যারা শুনতে এসেছি, যাদের উদ্যোগে কীর্তন, পরপর কীর্তনিয়ারা সম্প্রদায় যারা আছে, সবার মঙ্গলার্থে আমাদের একটুখানি যেতে হবে নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু মায়েরা, আমাদের আলোচনার বিষয় এটা, সত্যতে ভগবান রাজ সিংহাসনে বসলো, বড় লোক হলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ প্রাসাদে বসে রাজ প্রসাদে সেবা করলো। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলো। দাপরে কৃষ্ণ অবতারী ভগবান বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকারও রাজা হলো। ভালো করে আস্বাদন করবেন মা। কীর্তন মানে একটা কাহিনী হলো, আর শুনে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবার জন্য তিনি নাম নিলেন পতিত পাবন, চেতনা দেবার জন্য নাম নিলেন চৈতন্য। তাহলে আস্বাদন করতে হবে মা মন দিয়ে।